নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের রেসিপি। কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাকটাকে কেটে নেব। এখানে লাউ শাকের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে। তো দেখুন বন্ধুরা কেমনভাবে কেটে নিয়েছি। একইভাবে আলুগুলোকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কেটে নিয়েছি লাউ শাকের পাতাগুলোকে। নিয়ে নিয়েছি বেগুনগুলোকেও পিস করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা ডাঁটা, আলু আর বেগুনগুলোকে। সবগুলো একসাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আলু আর বেগুন ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা, আলু, বেগুনগুলোর উপরে দিয়ে দেবো শাক পাতাটাকেও ভালো করে ভেজে নেব। লাউ শাকের পাতাটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব হলুদ, সরষে আর পোস্ত বাটা। সরষে আর পোস্ত বাটাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, লাউ শাকের ঝোলটি তৈরি হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। লাউ শাকের ঝোলটিকে নামিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলোকে ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। লাউ শাকের ঝোলটি দিয়ে দেব পেঁয়াজগুলোর সাথে। দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে লাউ শাকের ঝোলটা খেতে ভালো লাগে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব ভাতের সাথে। তো তৈরি হয়ে গেল লাউ শাকের ঝোল রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।